আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে বিদ্যাগর কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী 2025 এর ইংরেজি প্রথম পত্র নিয়ে। ইংরেজি প্রথম পত্রে আমরা যদিও কিছুদিন পরে আমাদের পরীক্ষা, এখনো আমরা কিছু শিক্ষার্থী রয়েছি যারা এখনো অবগত নই যে প্রশ্নের প্যাটার্ন কিরকম এবং উত্তর লেখার নিয়ম কি। তো আমরা আমাদের এই প্রথম ক্লাসে আলোচনা করব ইংরেজি প্রথম প্যাসেজে কি কোশ্চেন আসবে এবং সেগুলোর উত্তর লেখার নিয়ম বোর্ড অনুসারে কি কি। প্রথমে আমরা একটা সিন পাবো, ইংলিশ ফর টুডে বই থেকে আসবে। এই সিন প্যাসেজে দুইটা কোশ্চেন থাকবে। নাম্বার 1 মাল্টিপল চয়েস কোশ্চেন, সংক্ষেপে এমসিকিউ। শুধু সঠিক উত্তরগুলো লিখতে হবে, এখানে প্রশ্ন তোলার কোনো দরকার নেই। নম্বর লিখে প্রশ্নের যে উত্তরটা আছে সেটা লিখলেই যথেষ্ট। এরপর আসবে ওপেন ইন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন অবশ্যই পরিপূর্ণ উত্তর লিখতে হবে। একটা প্রশ্নের জন্য নম্বর থাকবে 2। এই 2 নম্বর লিখতে গেলে, 2 নম্বরের উত্তর লিখতে গেলে আমরা এক কথায় উত্তর দিলে 1 নম্বর পাওয়ার একটা আশঙ্কা থাকে। তাই আমরা কি করব, আমরা এটা একটু বিস্তারিত যতটুকু সম্ভব বাড়িয়ে লেখার চেষ্টা করব। এরপর আরো একটা সিন প্যাসেজ থাকবে, এটা সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 2 এর মধ্যে প্রথমে প্যাসেজ পুরোটা বিস্তারিত লেখা থাকবে, এরপর নিচে এটাকে সামারাইজ করে লেখা থাকবে। সেই সামারির মধ্যে সেই সামারির মধ্যে 5টা শূন্যস্থান থাকবে। 5টা শূন্যস্থানে আমরা লিখব 5টা উত্তর। একটা শূন্যস্থানের জন্য একটা শব্দ লিখতে পারবো, আমরা ফ্রেজ লিখতে পারবো না, কারণ প্রশ্নে স্পষ্ট করে লেখা থাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল ওয়ার্ড। কাজেই সেখানে আমরা ফ্রেজ ব্যবহার করতে পারবো না, মানে একটা শূন্যস্থানের উত্তর হবে একটা শব্দ। এরপর একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে বিভিন্ন বড় ধরনের বিষয় নিয়ে বা সাম্প্রতিক বিষয় যেমন হতে পারে। এরপর বিভিন্ন মনীষী, বিজ্ঞানী, বিভিন্ন কবি সাহিত্যিক তাদের জীবনী সম্পর্কিত একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে প্রশ্ন আসবে। ইনফরমেশন ট্রান্সফার নামে একটা টেবিলের মধ্যে 5টা শূন্যস্থানের জন্য 5 নম্বরের 5টা শূন্যস্থান থাকবে। এরপর সেটাকে সামারি লিখতে বলা হবে। সামারি হবে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। আমরা বড় জোর প্রশ্নকর্তারা 300 শব্দে প্যাসেজ দিতে পারবো, এটা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে। আর তোমরা সেটাকে 3 ভাগের 1 ভাগ করলে 100 শব্দ। তো স্ট্যান্ডার্ড লেখার মধ্যে বড় জোর 1 পৃষ্ঠা হবে, 1-2 লাইন কম হলে সেটা বেস্ট হবে। এরপর আসে ম্যাচিং এর কথা। 6 নং একটা টেবিল থাকবে, 3 কলাম বিশিষ্ট একটা টেবিল থাকবে। সেই 3 কলামের যে সেন্টেন্স প্যাটার্ন গুলো আছে সেগুলো আমরা কি করব, একসাথে করে 5টা সেন্টেন্স লিখবো। 5 সেন্টেন্সে 5 নম্বর। পরে রিঅ্যারেঞ্জমেন্টে 8টা সেন্টেন্স থাকবে এলোমেলো করে। আমরা কি করব, সেগুলোকে সাজিয়ে একটা গল্প তৈরি করব। সেই গল্প লেখার কোনো দরকার নেই, আমরা শুধু কি করব, বক্স করে যেই করেসপন্ডিং অর্ডার, সেই করেসপন্ডিং অর্ডারটা ঠিক করে দিলেই হবে। আমাদের এখানে রিপ্রোডিউস করার মানে টেক্সট যে আছে সেই লাইনগুলো পুনরায় খাতায় লেখার কোনো দরকার নেই। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আমাদের রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।